জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ছাত্রদল নেতাকে কুপিয়ে রাস্তার পাশে ফেলে গেল দুর্বৃত্তরা। এদিকে রাজশাহীতে যুবদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, বাবার মৃত্যু। আরও থাকছে কাঁটাতারের বেড়ায় কাচের বোতল ঝুলিয়ে দিল বিএসএফ। এদিকে বনকর্মীকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পেটালেন যুবদলের নেতা। সর্বশেষ জানিয়ে দিব টঙ্গীতে জুট নিয়ে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে আহত ৫। শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ছাত্রদল নেতাকে কুপিয়ে রাস্তার পাশে ফেলে গেল দুর্বৃত্তরা। চাঁপাইনবাবগঞ্জে আনিন নাইম নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাকে মৃত ভেবে সড়কের পাশে ফেলে যায় তারা। মঙ্গলবার রাত 12:30টার দিকে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বারশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই যুবক আদিনা ফজলুল হক সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও দাদনচক এলাকার আরিফুদ্দিনের ছেলে। শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জানিবুল ইসলাম জোশী জানান, নাইম রাতে মোটরসাইকেল যোগে শিবগঞ্জ বাজার থেকে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় বারশিয়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় আইসিইউতে পর্যবেক্ষণে রয়েছে। রাজশাহীতে যুবদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, বাবার মৃত্যু। রাজশাহীতে এক যুবদল নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে ওই যুবদল নেতার বাবা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলাউদ্দিন ৬০, বাড়ি রাজশাহীর পবা উপজেলার ভুগৈরৈল গ্রামে। তার ছেলে সালাউদ্দিন মিন্টু নওহাটা পৌর যুবদলের সাবেক সদস্য। মঙ্গলবার দিবাগত রাত ১:৩০টার দিকে সালাউদ্দিন মিন্টুর বাড়িতে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। দরজা ভেদ করে একটি গুলি বাড়িতে ঢোকে। এতে আহত হন মিন্টুর বাবা আলাউদ্দিন। গুলিটি তার কোমরে লেগেছিল। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার বেলা ৩টার দিকে তিনি অপারেশন থিয়েটারে মারা যান। নিহতের ছেলে সালাউদ্দিন মিন্টু জানান, তাদের এলাকায় দুপক্ষের টাকা পয়সা নিয়ে একটা বিরোধ ছিল। এর মীমাংসার জন্য রাতে উভয় পক্ষ রাজশাহীর এয়ারপোর্ট থানায় বসেছিল। এক পক্ষের একটি ছেলে তার ছোট ভাই, এজন্য তিনিও গিয়েছিলেন। থানায় মীমাংসাও হয়ে যায়। এরপর তিনি বাড়ি ফেরেন। এর আধা ঘন্টা পরেই তার বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। এ ঘটনায় জড়িত হিসেবে ভুগৈরৈল শিহাবের মোড় এলাকার কয়েকজনের নাম জানিয়ে মিন্টু বলেন, তারা 10 থেকে 12 জন এসেছিল। সবাই টোকাই, মাদকাসক্ত। তারা গুলিবর্ষণ করেছে। মিন্টু যখন কথা বলছিলেন তখন তার বাবার অস্ত্রোপচার চলছিল। তিনি জীবিত ছিলেন। চিকিৎসার ব্যস্ততা শেষে মিন্টু মামলা করবেন বলে জানিয়েছিলেন। কাঁটাতারের বেড়ায় কাচের বোতল ঝুলিয়ে দিল বিএসএফ। লালমনিরহাটের পাটগ্রামে আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে দহগ্রাম সীমান্ত শূন্যরেখায় প্রায় 1 কিলোমিটার জুড়ে কাঁটাতারের বেড়ায় কাচের বোতল ঝুলিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের বাধা দেয়। সেই বাধা উপেক্ষা করে তারা বোতল ঝুলিয়ে দেয়। আজ বুধবার দুপুর উপজেলার দহগ্রাম সীমান্তের সরকারপাড়ার বাংলাদেশ ভারত প্রধান পিলারের ডিএমপি ৮ নম্বরের উপপিলার ৩৮ থেকে ৪৪ পর্যন্ত প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে এ বোতল ঝুলানো হয়। একই সঙ্গে সীমান্তে টহল জোরদার করেছে বিএসএফ। সন্ধ্যার পর উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইট ব্যবহার করে তদারকি শুরু করে। বিজিবি সূত্র ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুর 12টার দিকে ভারতের কোচবিহার রাজ্যের ৬ রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের বিএসএফের 10 থেকে 12 সদস্য শূন্যরেখায় কাঁটাতারের বেড়ার কাছে আসেন। এ সময় তারা ডিএমপি ৮ নম্বরের উপপিলার ৩৮ থেকে ৪৬ নম্বরের শূন্যরেখায় নির্মিত বেড়ার প্রায় 1 কিলোমিটার জুড়ে কাচের খালি বোতল ঝুলিয়ে দেন। স্থানীয়রা দেখে বিজিবিকে খবর দেন। দহগ্রাম আঙ্গরপোতা ক্যাম্পের টহল দলের বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বোতল ঝোলাতে বিএসএফকে নিষেধ করে। বিএসএফ নিষেধ না মেনে বোতল ঝুলিয়ে দেয়।
এ বিষয়ে দহগ্রাম ইউনিয়নের বাসিন্দা এরশাদ হোসেন বলেন, ভারত জিরো লাইনে কাঁটাতারের বেড়া দিয়েছে, আমাদের চলাচলেও সমস্যা হয়। আজ তারা এ কাঁটাতারের বেড়ায় বোতল ঝুলিয়ে দিয়েছে, আমরা আতঙ্কে আছি। এ বিষয়ে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলাদিন জানান, যদি কেউ রাতের আঁধারে বেড়া তুলে নিয়ে যায়, সেজন্য তারা শূন্যরেখায় বেড়া দিয়ে নিজেই টেনশনে আছে। বেড়া রক্ষায় তারা বোতল ঝুলিয়ে দিয়েছে। বনকর্মীকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পেটালেন যুবদলের নেতা। নোয়াখালীর হাতিয়ায় মোহাম্মদ মাহমুদুল হাসান নামের এক বনকর্মীকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা ফাহাদুল ইসলাম পাবেলের বিরুদ্ধে। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ভুক্তভোগী ওই বনকর্মী। অভিযুক্ত ফাহাদুল উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। বনকর্মী মাহমুদুল অভিযোগ করে বলেন, পাবেল শনিবার নোয়াখালী উপকূলীয় বন বিভাগের চর আলিমবিট সাগরিয়া রেঞ্জের গাছ কেটে নিয়ে যান। ওই গাছ দিয়ে বুড়িরচর ইউনিয়নের রহমত বাজার সংলগ্ন গোলতলা পর্যটন স্পটে হোটেল নির্মাণ করেন। ক্যাম্পে জনবল কম থাকায় আমি তার বিরুদ্ধে কিছু বলতে পারছিলাম না, তাই বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করি। ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানোর কারণে পাবেল আমাকে তার ফার্মেসিতে ডেকে নিয়ে যান। সেখানে আমাকে বলে, যদি সরকারি চাকরি করতে চাই তাহলে যেন তার বিষয়ে চুপ থাকি। এক পর্যায়ে তিনি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে আমাকে মারধর করেন। টঙ্গীতে জুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫। টঙ্গীতে আওয়ামী লীগ নেতার কারখানার জুট ব্যবসা দখলকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। বুধবার পাগার সোসাইটি মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন মিলন, মনোয়ার, জাফর, নূর নবী হায়দার ও পথচারী রফিক। স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ উইন্ডি অ্যাপারেলস লিমিটেড প্রতিষ্ঠাকালীন থেকেই জুট ব্যবসা করতেন। তিনি এখন ১৮ মামলায় গ্রেপ্তার। এখন ৭ দিনের রিমান্ডে আছেন তিনি। এই অবস্থায় ওই কারখানার জুট মাল ডেলিভারিকে কেন্দ্র করে বিএনপি নেতা হাসান উদ্দিন সরকারের অনুসারীদের সঙ্গে টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল মণ্ডলের অনুসারীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় কমপক্ষে ৫ জন আহত হন। এ সময় ১ রাউন্ড গুলি ও ৩টি ককটেল বিস্ফোরণ হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেন্ট মার্টিন দ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে কয়েকটি রিসোর্ট। সেন্ট মার্টিন দ্বীপে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দ্বীপে কোনো ফায়ার সার্ভিস না থাকায় আগুনে এমন ক্ষতি হয়েছে বলে দাবি দ্বীপের বাসিন্দাদের। মঙ্গলবার দিবাগত রাত ২:৩০টার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান। তিনি আরও জানান, গভীর রাতে হঠাৎ করে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপার শায়েরি রিসোর্টে আগুন লাগে। এরপর মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে আগুন। এতে শায়েরি, বিচ ভ্যালি ও কিংসুক রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়। সব মিলিয়ে ৩০টি কক্ষ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। দ্বীপের বাসিন্দা নূর মোহাম্মদ বলেন, আগুন থেকে প্রথমে শায়েরি রিসোর্টে আগুন লাগে, পরে সেখান থেকে আরও ২টি রিসোর্টে আগুন লাগে। ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন সহ এগিয়ে এসে কোস্টগার্ড, সেনাবাহিনী ও ট্যুরিস্ট পুলিশ এবং বিজিবি সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।